দেশি মুরগি চোরা ধরা পড়ছে পরে তারে মুরগার হাতালা করে বান্ধা রাখছে না তারে। তে অনেকবার চুরির ধরা পড়ছে, ফাপ্পা চুরির ধরা পড়ছে, হোমা চুরির ধরা পড়ছে, দেশি মুরগির চোরা ধরা পড়ছে পরে সকলে বুদ্ধি করে কয় তারে মুরগার লোকে বান্ধা। তার বাহিরে খবর দিছে, তার বাহে হলো মসজিদ কমিটির সভাপতি। রাগ হইয়ার না যাবে না সভাপতি, আপনি কি সভাপতি? মসজিদ কমিটির সভাপতি, রাগ হইয়ার না, এটা একটা উদাহরণ আর কি। তার বাপ হইল মসজিদ কমিটির সভাপতি, তে ধরা পড়ছে মুরগা চুরিত রাইতের বাজে 12টা। তার বাহিরে তার বাপেরে খবর দিছে চড়াইনি তো কয়া, শহীদার দিয়ে খবর পাঠাইছে। তার বাহে গিয়া দেহে তে মুরগার লগেও বুত্তুইয়া বইয়া রয়েছে। তার বাহে মসজিদের সভাপতি, ফুতে গিয়া মুরগার লগে বইয়া রয়েছে। পরে মাপ চাইয়া তার বাহে কাঁদতে কাঁদতে বাইতেছে। পরের দিন তার খালুরে, মামুরে, বঞ্জামাইরে, হগলে, চাচারে লইয়া মিটিং বইছে। তে আমারে জব করছে। তার মতো ফলায় এই আকাম কুকাম কইরা কিতা করবা করো। তার খালুয়ে কয় 50,000 টাকা আমি দেন, তারে বিদেশ পাঠাই দেন। মামায় কয় আমিও 50,000 টাকা দেন। বঞ্জামাইয়ে কয় আমার নতুন চাকরি 35,000 দিতাম। এমনি মিলাইয়া জিলে সকলে চান্দা তুললা তারে বিদেশ পাঠাইছে। দেশও থাকতে না তে কিতা করছে। বিদেশ গিয়া বিদেশে না গেছে, জায়গায় না বদলাইছে, খাদ্যদ্য হইলে জায়গায় না। বাংলাদেশের তো সৌদি আরব হয়েছে, খাদ্যদ্য আর বদলাইছে না। তো হ্যাঁ গিয়া লেবারের টেহা মাইরা দিছে। হেই টেহা লইয়াতে দেশ আইছে। লেবারের টেহা মেহনত করে টেহা কামাই করতো, তো এনা বুঝলো লেবারের টেহা মারিন না টেহা। হেডমাস্টার স্যারে বডিটা আউট করছে, গাছও বেলুম্বু ধরছে। এবারে গুড়া মাছ বিচারতে আছে, বেলুম্বু দিয়া কাঁচামরিচ ফেরে দিয়ে ধন্যবাদ সিটা দিয়া শরীরের মধ্যে কুদুরা এই জিব্বাটার মধ্যে একটু শুক্কা শুক্কা লাগাইয়া খাইব। এবার আরেক বেড়ায় গুড়া মাছ তুল্লা ব্যস্ত আছে। হেডমাস্টার স্যারে জিগাইছে গুড়া মাছ কত রে ভাগ? 50 টাকা হইলে নিতেন পারবেন। হেডমাস্টার স্যারে কইছে 30 টাকা দিবিনি। তো ফালতে গিয়া কয় দেখলো। হেডমাস্টার স্যারে ফিরা কয় কেন ফলারা এই গ্রাম তো আমার উফরে দিয়ে গিয়ে এমনি কন্যা নাই কেড়ে ফলারা চাইয়া দেহে মুরগা চৌড়ে। কারণ আজাগাত যে টেহা হয়েছে তা তো সার চিনে না, মানি লোকের ইজ্জত চিনে না, তো তো অসভ্য। তার কাছে তো টেহার দাম নাই, মানুষের ইজ্জতের দাম নাই। এই জন্য আমি সবসময় বলি আজাগাত কুজাগাত টেহা হইলে এই টেহায় গ্রামের ভিতরে দলাদলি, এই টেহায় গ্রামের ভিতরে হিংসা বিদ্বেষ, এই টাকায় গ্রামের ভিতরে বেজ্জুতি টাইনা আনে। ঠিক কিনা কও? কয় কারণে না? 2 নম্বর জন, 1 নম্বরে ধন, 2 নম্বরে হইল জন। জিফুত যদি বেশি হয় এবারায় দেখবা বেড়াগিরি করে, এবার আর আধার নমুনায় অন্যরকম, এবারায় শাল গাও দেয় কোনাচ্চা কইরা, এবার আর 6টা ফুট, এবার আর হুশ নাই, ফাও মাটিত লাগে না, চায়ের তলো চা বাহি খায়। দোকানদারে কইছে ভাই সাহেব চা খাইয়া 2,500 টাকা বাহি লাগাই লাইছেন, চা খাইয়া 2,500 টাকা বাহি লাগাই লাইছেন, টেহারা দিতেন না। এবার চিল্লান দিয়া গিয়া তারে থাপড়া দিয়া লাইছে। এরা বেয়াদব, তুই আমার টেহা খুঁজস, আমার 6টা ফুট যদি খেরা করাই দেই গেলাম ডাকি টেহা। বেড়ার মতো বুড়া বেড়া এই কথা কইছে। বরফুতে উত্তর বাজারও চিল্লাইয়া চিল্লাইয়া কয় আমার আব্বার টেবিলে কেড়ায় টেহা খুঁজা বেজ্জুতি করে, এটা আমরা 7 ভাইয়ের লোকে পারবো নি। তো মানুষে কয় 7 ভাই কেমনে তোরা দিস? 6 ভাই কয় আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া এটা 7 ভাই। এমনি ফেনাওয়ালা ফুহুরে সুবা দিয়া তোরা বুটবুটি চটান যাইত। সকতা
সুবাইন্যা নাই তো অসুখ সুজ হইয়া গেল গোল দেখলো কনির লগে কন্যা নাই তো সিহন জিংলা দিয়ে ফিটে যাবো এমনি উদাম করে গুচুর 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 তারা অসুখ তোর 7 বার নাউজুবিল্লাহ কন্যা কে রে ভাই সাহ কথাটি কুদুর মিলাইয়া গিয়া জগ হইতেন ঘুমাইতো না সারা রাত ঠিক কিনা কাও ঘুমাইতেন পারতেন না যে আকাম কইরা রাখছেন ঘুমাইতো না আবার একটা উচিত কথা কই সামনের বছর জানি দাওয়াত দেয় নাকি উচিত কথা কইয়া কি ধরা খাই আচ্ছা দাওয়াত দিলে দিব না দিলে কই আলাই আইছি কই আলাই উচিত কথাটা হইল কোনদিন কোন মানুষ তার সন্তান নিয়ে অহংকার করে না এই সন্তান নিয়া জিফুত লইয়া অহংকার করা এটা মানুষের খাসিয়ত না এটা হলো কুত্তার খাচ্য ঠিক কিনা কোন মানুষ দাদা তোরে যদি আল্লাহ 6 ফুট দিয়ে থাকে তুই তো কাঁদতে কাঁদতে সোহের কোনাত ঘা হইয়া যে গৌনের কথা তো তো মনোফরণের কথা রে এই সান্দিনা কত বেড়াইতে একটা জি নাই ফুট নাই আসেনি র আসেনি জি হয় না ফুট হয় না আমরা কাছে তো আইয়ে ফিসাব মানুষ তো অনেকে আইয়ে দোয়ার লাগে হুজুর দোয়া করেন 12 বছর হয়েছে বাচ্চা নাই 12 বছর হয়েছে বাচ্চা নাই টেহা পয়সার অভাব নাই সান্দিনা 2টা বাড়ি ফাফিয়া 3টা গাড়ি কত টান আছে ফুট নাই উমরা করছে কাবাগরের দেওয়ালো দৌড়ে দৌড়াতে কান্দাইছে আজমির শরীফ গেছে এতিমখানত গরু জব কইরা খাওয়াইছে হজ মান্যত করছে গ্রামবাসীরা খাওয়াইব নিয়ত করছে একটা ফুট হইলে হয় না আসেনি রহ তে কান্দে খাইয়া শান্তি নাই বইয়া শান্তি নাই তা এক সবুজ ওই সবুজ চাদরে রে ওই সবুজ চাদর লোক ঢুকতে আছে হাতে গিয়ে বাড়ুইতে আছে ওয়াজের নমুনাটা কি তা টের পাইতেছ না হলো এই তো মাশাআল্লাহ ঢুকতে আছে তারা মনে করছে হুজুরি কি আর এত তাড়াতাড়ি উঠবো নি আইয়া দেহে অর্ধেক ওয়াজ মার হাবা কয় না আমি তো ঘড়ির ফের চাইছি কষ্ট হইতে আছে মুসলমান মন দিয়ে শুনো 12 বছর হইছে বিয়া করছে বাচ্চা নাই ছেলে নাই মেয়ে নাই জামাই বউয়ে কান্দে সন্তান দেওয়ার ক্ষমতা কার হাতে আল্লাহ দিছে না নাই তোমারে 6টা দিছে তুমি কইরাইয়া কানবালো তার দি খাওয়িনা নাই সম্পদ আছে আমার দি সম্পদ নাই খাওয়িনা হইছে কেমনে শুকরিয়া আদায় করতাম নামাজের পরে তুমি কানবা গাল বাইয়া বাইয়া তোমার ফানি পড়ব এটারে কয় শুকরিয়া আদায় আর তুমি গিয়া উত্তর বাজার দক্ষিণ বাজারও কও আমার 6টা ফলা খেলা করাই দিলে ফারবানি তোমার ফুতে কয় আমরা 7 ভাইয়ের লগে ফারবানি বাবা এটি মানুষের খাচ্ছত না এটি হলো কুকুরের খাসিয়ত কুত্তায় দেখবা এক লগে 5-6টা দেয় ঠিক কিনা কও 5-6টা বাচ্চা কুত্তার এক লগে হয় দেখবা বাচ্চাটি যখন কুতুর আডুন্য উঠে কে আওয়াজ করে খেয়াল করে আপনারা তো অনেক কিছু খেয়াল করেন না আমি আবার অনেক কিছু খেয়াল করন লাগে বুড়া কুত্তাটায় খের বুড়ার মধ্যে ডালান দিয়া মুসকি মুসকি হাসে আর জিফুত সবজিটা সাইডা দিয়া রাখছে উত্তর ফাড়ার কুত্তাটা দক্ষিণ ফাড়া যাইতে লইছি বুড়া কুত্তাটা ডাক দেখা ফাতলা ফাতলা কাইক দিয়া যাই গিয়া ওইটান রে বড় হইছে পরে বিচার ফাইতা না কামড় দিয়া বুড়া কুত্তাড়ায়
উত্তর ফাড়ার কুত্তাটা ফাতলা ফাতলা কাইক দিয়া দহিন ফাড়া গেছে এটা পিছিয়ে দিয়ে দুইটা খেপ কান দিয়া দিচ্ছে ধরছে তো হেতেও দৌড় দিয়া গেছে আবার হেতারে যেই কাছে গেছে পরে হেতে আবার কুত্তা ওই উত্তর ফাড়া কুত্তাটা যেটা দহিন ফাড়া যাইতে আছে এটা 5-6 ভাইয়ের ডরে কুত্তাটায় বেহালেন জড়ারে এমনি বেহা কইরা ঠ্যাঙ্গের তলে দিয়া সরি সরি আইয়া পড়ছি কামড় টামড় দিও না যায় গিতেছি ফাটলা খাইতে এই সরি কইয়াতে কোনো মতো দহিন ফাড়া গেছে সারা দিন দহিন ফাড়া আছে উত্তর ফাড়ার কুত্তাড়ায় আর এই 6 ফুতলা কুত্তাড়ায় ঠ্যাংনা চাইতে আছে এর ভিতরে দিয়ে বিকালবেলা যখন আইতে দেখে যে বুড়া কুত্তাটার মন খুব খারাপ কান্দা কান্দা চেহারা এহেন দিয়া কালা রেখা ফুটা রইছে কয় কিতা পাইছা কয় শেষ বেড়াগিরি শেষ কয় কেমনে কয় 2টা ফ্যানওয়ালা ফুইরা গেছে আর বাইয়া উঠছে না আর 2টা ফ্যান খাইতো গিয়া গরম পানির ড্যাগের ভিতরে উল্টাইয়া ফুইরা গেছে এতান তলে ফুইরা সেরা বেড়া আর বাহি 2টা ফলাফল নিয়ে বেদাইয়া মাইরা লাইছে বেড়াগিরি আসে না গেছে আব্বা এটাই তো জিন্দিগিটা তো এইটাই তুমি কি আর বেড়াগিরি দেখাও দেউন্যা কারা নেউন্যা কারা তো তোমার 6টা ফুটলে যে বেড়াগিরি দেখাইতে আসো একটা সেকেন্ড লাগবো নি 6টারে নিতে বাস্তব ঘটনা একটা কইতাম নি কসবা শোকত ভাই কসবা উপজেলা একবার আর 5 ফুট কয় ফুট হেতারা আমারে কইছে যে হুজুর ঘটনা হুন্ডা রাখেন আপনার ওয়াজও কামও লাগবে আমি কই আর রাখেন কয় ফুট না কখনো না কসবা 5 ফুট তারা আফন 2 ভাই জেবার আর 5 ফুট তারা কয় ভাই বড় ভাইয়ের 5 ফুট সুইটটা ভাইয়ের যে ফুট নাই বড় ভাইয়ে ছোট ভাই ঢুকেছে বাইরে বাসিয়ার মরি জায়গাটা বাক করে খড়া বয়লাও দরকার না আমি না হমান হাতে 2 ভাইয়ে মিললা বড় ভাই আমি নামছে মাইপা খড়া বয়ছে সপ্তাহখানেক পরে ছোট ভাইয়ের সীমানার ভিতরে আইয়া বড় ভাইয়ে 2 ফুটের লইয়া ঘরের ফালাবো আইতে আছে ছোট ভাইয়া ঘরের ভিতরে হত্যা রয়েছে শৈলবেলা না 2 ফুট নাই মন্দ খারাপ ছোট ভাইয়ের বউ আইয়া কইছে আপনি দিয়ে হত্যা রয়েছেন বড় ভাই সে আমরা ভিতরে ঢুকা লাইছে কয় হ্যাঁ সানি কহ উঠটা গেছে সাদ্দর গাও দিয়ে কিতা হয়েছা কই কিতা কহনো কারণ আমরা ভিতরে আইয়া বসে আমি এইতাম না তুই আমার গিয়া 6 ফুট তোর গিয়া 9 ফুট আমদো আমি এটা আবার জিগান লাগে যা হইতে তা গিয়া আর রাজ্যকালকে তুই মরে গেলে তো আমি বুক করুন লাগবো কারা বুক করবো এবারায় বড় এবারায় বুক করবো এবারায় মরে যাইব কি রঙের গোড়া দৌড়াইতে আছে এবারায় ঠিক কিনা ক তোমার 6 ফুট দেখে তুমি মরতা না এবারের ফুট নাই দিকে মরে যাইব গা খেলাটা যখন আধা ঘন্টা টাইম মতো গেছে না গাতা করতে আছে ছোট ভাই ভাই সাহেব একটা কাম করতে আছেন আপনি বাপের জায়গাত বড় ভাই আপনি নিজে খোড়া বয়লেন আর আপনি ভিতরে ঘর তুলে হ্যাঁ জানতে এমনি যাইবি না এটা ডাক দিতা তোকে কি তা কোন কইরে তোরা 2 ফুটে দৌড় দিয়া বাড়ি আইছে আইয়া সেরা একটা নানজা দিয়ে ধরছে আরেকটা ফিডের ভিতরে ঘুমুর করে একটা কিল দিছে এই বয়স্ক মানুষ নেই শীতকাল্লা সহাল দাঁড়া এমনি যে ব্যাহ হয়ে গেছে আড্ডি বোধ হয় ফাইটা গেছে কানা কিতা এবার আরে দইটা ছোটো ভাইয়ের বউয়ে দৌড় দিয়ে আইয়া জামাইরে দইটা গরম নিছে এবারে শীত তুইও হুত্তে পারে না কাইট তুইও হুত্তে পারে না উবুত তুইয়া কোনো মতে এমনি ঘুষ হইয়া রইছে বেডিয়ে সরিষার তেল গরম কইরা রৌন দিয়া ফিটের মধ্যে ডইলা দিতে আছে সুবহানাল্লাহ কয় না তো তার ভিতরে দিয়ে জোহরের আজান ফুইরা গেছে গা ছোটো ভাইটা আবার নামাজ দিতে প্রত্যেক দিন গিয়া মসজিদে নামাজ পড়ে আজানটা পড়ছে পরে মুডু উঠতে পারে না মসজিদে যাবো কেমনে আল্লাহ কই একটা ডাক দিয়া লাইছে আল্লাহ আমি না প্রত্যেক দিন মসজিদে গিয়া নামাজ পড়তাম ভাই সাহেবে খেরুই থাইকা বেড়ার ফুটাইতে দিয়া
আমার এমনে মাইর খাওয়াইল। এবারায় বড় ভাই বাফের জায়গায় কাম লাগলে এবারায় 2টা থাবড়া দিত, বাতিজা ফুতের মতো। এইটান দিয়ে আমার এমনে মাইরটা মারলো। আমি হলুদটা মসজিদেও যাইতাম পারি না। আল্লাহ, তুমি আমার 2টা ফুতও দিলা না, আমি আর জিগাই যাইতাম পারলাম না। এই আসছিল আমার কপালে। এই কথা কইয়া 2টা ফোঁটা চোখের পানি ছাইড়া দিছে। আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহর নবী কয়, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। কয় কার মাঝে? কয় যেই মানুষটা মাজলুম, যার উপরে তুমি জুলুম করো, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাইর খাওয়াই না মানুষে, বেইজ্জতিও না মানুষে। আল্লাহ কইয়া যখন একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। ছোট ভাইয়ে ডাক দিছে কারে? আল্লাহ। আমি আজ মসজিদও যাইতাম পারি না, আল্লাহ ডাকটা দেওয়া নেল লগে লগে। বাস্তব ঘটনা। বিদেশতে ফোন আইছে, এবার আর 3 ফুট বিদেশ, 2 ফুট দেশ। একতে ধরছে, আরেকতে ঘুষি দিছে, আর বাহি 3টা কখনো ফোন আইছে। বউয়ে ফোন ধরছে, বরবেড়ার বউয়ে ফোন ধরে করতে কিতা কয় শুনেছেন? বেড়ায় দৌড় দিয়ে ফোন ধরছে। ফোন ধরে সেরা শুরু ফুতে চিল্লান দিয়া কয়, বিদেশের ভিতরে যেটা সুইটারা হাতে ফোন দেখো, আব্বা সর্বনাশ হয়ে গেছে। কয় কিতা? কয় ভাই সাহেবে গাড়ি লইয়া যাইতো লইছিল, উল্টাইয়া ফুইরা গেছে গা, পুলিশে উল্টাইয়া ফুইরা জাগাত নাই। আমি কাম করতাম লইছিলাম, আমার আকামা চেক করে দেখে আমার আকামা নাই, আমি বিলেও বৈধ। আমারে আটকাই লইছে, ভাই সাহেবে নাই। লগে লগে চিল্লান দিয়া কইছে পরে বাপেরা তো মোবাইল দিয়া। এবারও কই কি তারে কইনি কইয়া সেরা, এবারও সাইড দিয়া চিল্লান দিয়া ফুইরা গেছে গা, মোবাইল দিয়া ফুইরা রইছে। এবার নাহে মুহে দিয়া লুল ফুইরা ছুটতে গেছে গা, জিব্বাটারে কামড় দিয়া ধইরা রাখছে। বেডি ওমাগো কয়ে চিল্লাইতে আছে। চিল্লান হুইন্ডা রাস্তাঘাটের মানুষ আইয়া দেহে তে ফুইরা রইছে, মোবাইল দেওয়া হনস জ্বলিয়া রইছে লাইটটা। এক মুরব্বী ধরে কয় কেডারে কথা কয়? কয় চাচা আমি না। আব্বাই চিল্লান দিয়ে দি কয় কিতা কইস? কইছি বর ভাই সাহেবে মারা গেছে, আমারে আটকাই লইছে। কয় তো এই তোর আব্বাইও তো লুলমুল ছেড়ে দিছে। পরে কথা কয় আইয়া দেহে সিরাত দইরা মাথা লাড়া দিয়া মুরব্বী কয় নাই। তে আর দুনিয়ায় খেলা কাজ বুঝি আমরা কিচ্ছু বুঝিনি। আমরা কিচ্ছু কোনো আহল আছে? আমরা খালি খাইয়া লাইতো, খালি দহল দিয়া লাইতো, খালি লইয়া লাইতো, সব তারে দিয়ালাম। খেলাটা কেমন কঠিন খেলা। খেলা তো শেষ হইছে না, আরো খেলা শুই না যাও। বড় তো অ্যাক্সিডেন্ট কইরা নাই, সুইটটা তার আকাম আটকাই লাইছে। বাফে চিল্লান দিয়া নাই, বাফের চিল্লান হুন্না যেইতে শাবল দিয়া গাথা করে তে ছাইয়া রইছে বাফের ফাইল। বাফের ফাইল ছাইয়া রইছে, কূপ দিছে গাতাত। যেইতে মাটি তুলে হাত রইছে গাতাত, ছাইয়া রইছে বাহের ফাইল। আল্লাহ কয় যে যাত্রা দিয়া সাসারে কিল দিছ, যাত্রার আত্রার গাথার বাইরে নিতে দিতাম না। আত্রা দিয়া রাখছে, হাতে বাহের ফেলছে, যা কূপ দিছে। গচ্চ রইয়া কবজার কাছে আত্রা গাতাত ফইরা রইছে। হেবাড়ায় চিল্লাম দিয়া নাই, হেতে অ্যাক্সিডেন্ট কইরা নাই, তার আত্রা নাই, হেতে গিয়া জেলখানায় খেলা কয় সেকেন্ডে লাগে আল্লাহ খেলা দেখাইতে। বেড়াগিরি যে দেহাস শৈলাত কুদুর জুড় হইছে, উমুকরে ঘুষি দিয়ালাস, উমুকরে থাপড়া দিয়ালাস, উমুকরে হাসরান দিয়ালাস। মুরব্বী মানুষ না,
আলেম মানুষ না, মন্ডায় যা ধরে তা করস, খেলাকা ফারেনিও কয় কারণে না গেল কড়া 3 নাম্বার। 1 নাম্বারে ধন, 2 নাম্বারে জন, 3 নাম্বারে হইল ক্ষমতা। ক্ষমতা দেখাইয়া হেবারান নিয়ে আবার দাম বাইরে যায়। আমরা কাঁচা মাছ খাই না, আঙ্গুল ছুঁয়ে বড় হইছি না আমরা। হেবারান্নি দাম বাইরে যায় মাহফিলটা হইলে আটকাই না। এইরকম মুসলমানের ফুতাই তো হেবাড়ায় প্রধান অতিথি আমি কি হালানি গেছি রে, আমার নাম ডাকো। সেইটা জায়গা মাহফিলের উপরে দিয়া কয় জঙ্গি জঙ্গি হলি জঙ্গি এমনি যেতে জঙ্গি কথাটা লুঙ্গি করলে মুসলমানের ফুটাতে আবার জঙ্গি কিতা? আমরা কি ওর জঙ্গি? আমরা মসজিদে গিয়া নামাজ পড়ি, আমরা গোপন কোনো কিছু আছে? মসজিদে গিয়া নামাজ পড়ি, বাজার করি, শান্তি না গেল বেড়া এটার মতো রাস্তা তাদের জঙ্গি। তাদের জঙ্গি হইল গোপন ষড়যন্ত্র, সিফা সাফাত, আন্দাইর। আমরা তুই সব ফড়, ঠিক কিনা কও? ক্ষমতা পাইলে কিতা করবো বুঝে উঠতে পারে না। দেখছি না কত গাড়া ক্ষমতা হইলে তোর কুদ্দুর ফেরাউনের তো বেশি। ফেরাউনে কইছে আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ কয় তোমারে যে আর নাউজুবিল্লাহ আরো রইছে না হয় নাউজুবিল্লাহ। ফেরাউনে যখন কইছে আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ কয় তোরে যে আমি কি সাইজটা করা দুনিয়ার মানুষ এটা দেখবো রে, তোরে আমি লাইন করতে আসি। মুসা আলাইহিস সালামের 3 গুল দিয়া ব্যাট দিয়া লাইছে। কয় গুল দিয়া? সামনে সমুদ্র, সামনে কিতা ব্যাট দিছে কয় গুল দিয়া? উত্তর দিয়েও ফেরাউন, দক্ষিণ দিয়েও ফেরাউন, পিছে দিয়েও ফেরাউন। মুসার সামনে হইল বিশাল সমুদ্র। তখন মুসা যাইব কো? মুসার লগের যারা অনুসারী তারা শৈল কাপ দিয়া লাইছে, নাইয়া সিফা দিয়া লাইছে। তারা ডাক দেখো মুসা আলাইহিস সালাম গেছি শেষ, আর যা 3 গুলের ফিটায় পানি ফেরে মরণ ছাড়া কোনো উপায় নাই। ধৈর্য ধরো, তাওয়াক্কাল তু, কথা কয় না দিতে কিছু, তাওয়াক্কাল তু। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ আছে নিও, আল্লাহ আছে, ধৈর্য ধরো। মুসা আলাইহিস সালাম দেখে 3 গুল যখন কাছে আইয়া পড়ছে, আল্লাহ দেখনি কিছু 3 গুল দিয়ে ব্যাট দিয়া লাইছে কি করতা? কয় লাঠি ডাকো, কয় লাঠিটা তো হাতে, কয় আস্তে করে একটা ফিটা দে পানি ডাক। সুবহানাল্লাহ কয় না রে, লাঠিটা দিয়া পানি ফিটা দিলে কি তৈব? আল্লাহ কইছে মুসাই দিছে, কি তৈব এটা আমরা চিন্তা না। সুবহানাল্লাহ কইতেন না? খালি লাঠিটা দিয়া ফিটাটা দেওয়ানের লগে লগে রাস্তা কি একটা না 12টা? 12টা 12টা বুইয়ার লাগে একটা, সরকারের লাগে একটা, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, হুজুর, ইমাম সাহেব, সভাপতি। 12টা হয়েছে নাকি? 12টা। আল্লাহর খেলা তো কঠিন খেলা, আমরা বুঝি না তো। ব্যাক করলেন দল আহল ফতার কম, আহল ফতার কম। ও আল্লাহরে চিন্না গেলাম না। 12 রাস্তা দিয়া 12 দল নামা গেছে গা, মাঝামাঝি গেছে। হেতারা আইয়া পড়ছে কান্দার, মুসার বাহিনী আইয়া সেটা দেখেছে কি সুন্দর মুসা নবীর বাহিনী 2 গুল দিয়া পানির ওয়াল। কিসের ওয়াল? বাইরে দিয়া তারা আইটা ঘোরার চইরা করে যাইতে আছে। ওই কি তারা ফেরাউনে কয় মুসার আল্লাহ যেই কাম পারে সারা বেড়া চড়াই নেব রে, নামিস না। আল্লাহর খেলা। মুসার গোড়া দিয়াছিল বেডি, আর ফেরাউনের গোড়া দিয়াছিল বেড়া।
এখন মুসার গোড়া দিয়ে গিয়া জাগিতে আছে, ফেরাউনের গোড়ারে টান দিয়ে ওরা এখন জানি লইয়া ছুটতে আছে। ফেরাউনে কাম লাগলে ফাল্লা ঘোড়ার ফাও ধরনের বাহির হইছে, আর যত চেষ্টা আছে সবটা করছে, কিন্তু ঘোড়ায় ধরে দুপুরে গিয়ে ফুড়ে গেছে গা। সেগুলো দিয়ে তারা উঠতে আসছে, তারা গিয়া বাইট বরাবর। আল্লাহ ডাক দিয়া ফানি কি তারে, আল্লাহ আপনি না কইলেন রাস্তা হইতে মইয়া রইছি, কয় অহন যে কতটা সুবা দেওয়ান লাগে, কয় সবসময় তো সুবাইছি। আপনি কইবেন কোন ফাইয়া কোন, আপনি কইবেন হও ওয়াই লইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? ফেরাউনের মতো বেড়ায়, যে বেড়ায় জীবনে একটা হাসি দিছে না, জীবনে একটা কাশি দিছে না, জীবনে ফাতলা বাহানা হইছে না, এবেড়ার মতো বেড়ায় ফানি সুবাইয়া। আহারে আরো আছে তো সুবাইয়া, না হইলে বোয়াল মাছা খাইয়া লাগতো, তোর চিহ্ন থাকলো না, আল্লাহ আও না সুবাইছি যে এটা প্রমাণের দরকার আছে। মাছারে কইবি চাইবি না, ফিফরারে কইছে হুমবি না, এই ফুকারে কইছে ধরবি না, হেইটা যেমনে আমি তারে রাখছি এমনি হুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত যারা বেড়াগিরি দেহায় তারারে দেহাই দেব আমি আল্লাহ কিতা কিতা পারি। আরেকটা কথা তো মনে পড়ছে, কোয়েলে তা নমরুদে, আরে তার টক্করে জঘন্য কই এলে মার হাবা কয় না রে, ফলাটারও তো ভয় না কেবে ডাক দিয়া, হ্যাঁ ভয় না টেস্ট করে, তে কোনো উঠছিল না, মুরব্বী কেবে তুলছে, তুই উঠ দেখি নমুনাটা কিরম, নমুনাটা বেশি খারাপ। কেউ উঠোনের চিন্তাও করে না, সাইডে আইয়েন তাড়াতাড়ি, মার হাবা কয় না রে, কেডা এখন কার কথা কয় বহ, কে সারাটা জীবন ইব্রাহিমের লগে বেড়াগিরি করছে, লাস্টে দিয়া ইব্রাহিম রে নিয়ে আগুনও হালাইছে। কথা তো আপনার এটি জানা কথায়, ইব্রাহিম রে যখন আগুনও হালাইছে, ইব্রাহিমে সরব গাছ দিয়ে আগুনের ভিতরে নিয়ে হালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমরার আব্বা, আমরার কি হয় মুখটা ছড়াইয়া কন কি হয়, আমরার আব্বা আগুনের ভিতরে পড়ছে, সকলে দেখছে আগুন, আব্বাই ভিতরে ফুরে সেটা দেখে এয়ার কন্ডিশন, আর আস্তে কোন সুবহানাল্লাহ, আগুনের ভিতরে এয়ার কন্ডিশন, গিয়া দেখে এরকম খাট নরম বিছনা, আব্বাই গিয়া বইছে পরে অর্ধেকটা তল ফুইরা গেছে গা, শরীর অনেক ফেরেশানি গেছে। আব্বা মনে মনে চিন্তা করছে একটু শরবতের দরকার আছে, এর ভিতরে দেখে যে জান্নাতি শরবত আব্বার সামনে ইয়ে খেয়ে দিছে, ডক 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 ডক, আব্বাই শরবত টরবত খাইছে, খিদা টিদা আছিল, অন্যতম খাইলেও ভালো আছি, দেখে যে জান্নাতি খানা টানা চলতে আছে। আব্বাই খাইতে ইয়া শুইয়া মনে মনে কয় বাইরের তে ভিতরটা বালা, সুবহানাল্লাহ কইতেন না, বাইরের তে বাইরে কি একটা ব্যাপার না, মাশাআল্লাহ হেন গোমান খাওয়ান লেলিরা বাতাস, যেটা কই এই দিয়ে পাওয়া যায়, সিজন টিজন নাই, শীতকালও আম। আব্বাই খাইতে আছে কয়দিনের ভিতরে আব্বার শরীরে বেড়ে ফুনফুন হয়ে গেছে, সুবহানাল্লাহ কনা দি 40 দিন, কয়দিন আব্বাই আগুনটার ভিতরে আছেন 40 দিন, কয়দিন প্রত্যেকটা দিন নমরুদ আগুনটার কাছে আইয়া আইসা না করছিলাম কথাও না তো, আমার দুষ্কে আমি কি কম বুঝেছি, এখন আগুনে পড়ে কি ছাই ছাই কি আর নাই, তাই এমনি মজা মজা মারতে আছে আগুনের কাছে খেরিয়ে, কয়দিন না 40 দিন এমনি আগুনটার কাছে খেরিয়ে খেরিয়ে মজা মাইরা সারছে। পরে 41 দিনের মাথা, কয়দিনের মাথা 41 দিনের মাথা
আমরা আব্বা আগুনের ভিতরেতে মৃদু পায়ে আস্তে আস্তে করে বাড়ি আইতে আছে নমরুদে আগুনটার কাছে ঘেরে ঘেরে আইসায় না করছিলাম কথা বলে না ফলাবেন বেশি বেড়েছে এর ভিতরে চাইয়া দেয় আগুনের ভিতরে কিতা জানি লড়ে কিতারে লড়ে কিতারে দেহে যে লড়ার আগুয়াইতে আছে নমরুদ ওকে নাকি দৌড় দিয়ালা দৌড়ে রাখে আপনার আব্বাই সামনে খেয়ে রইলেন কয়দিন পরে এই 41 দিন পরে আগুনতে বাড়িছে হইনা আপনারা যে একটা সুবহানাল্লাহ কইছেন মনে হয় আপনার এগুলো কত এরকম আগুনতে বাড়িতে আছে 41 দিন পরে একটা লোক আগুনতে বাড়িতে আছে এই প্যানেল মেয়রে জাগাত থাকে ঘুরেন দিয়ে ফেরেছে কি ওনার কথা না বেড়া কয়দিন আগুনতে বাড়িছে আব্বা একটা গায়ের পশমও ফুটছে না সুবহানাল্লাহ কথা না যেই পাঞ্জাবিটা হেই রে নম্র তো কই কিতা কই কিতা বাড়ি লাগম নে কেমনে এমনি তো তোমার না কবে হালাইলে আমাকে ন কয় কার হালাইছে কয় আমি না হালাইলা কত তুমি হালাইলে লাভবিতে হালাইছো কখন কয় আগুন বানাইছে কারা নম্র তো আমি দো এটা আগিলে কথা বুঝলাম না এবার হালাইছে এবার আগুন বানাইছে কত আমি না আল্লাহ কারণ আপনার আল্লাহ শেষ তো হলো ভাবতেন না এবার আল্লাহ আপনি যদি আল্লাহ হইতেন আগুনে আপনার কথা শুনলেন আগুনে যেহেতু আপনার কথা শুনছে না বুঝে গেল আগুন বানান না আরেকজন আছে যে আগুন বানাইছে হেই হইল আমার আল্লাহ তুমি আল্লাহ হইলে তোমার কথা আগুনে শুনল যেহেতু আগুনে তোমার কথা শুনছে না প্রমাণিত হয়ে গেল তুমি আল্লাহ না তুমি বোকাস তুমি 2 নম্বর তুমি হেমনে হেমনে ঠিক কিনা কও এখন নমরুদের সেট কমছে না বাড়ছে নমরুদের ছিলেন দেখো তোর আগুনও ধরে না তোরে কত কিতা করো কমা রয় তোমার লগে অনেক পর্ব খেলা হইছে বাছাই পর্ব হইছে সেমি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এখন খেলা হবে ফাইনাল রেদওয়ান কলেজের সামনে কোন কলেজ মহিষাইলাস মাঠ বড় নমরুদে যখন এই কথা কইছে ইব্রাহিম নামটার কি তা আমরার আব্বা কয় কথা কইতে মাইপা টিপা কই তুমি কারে ধমক দাও তোমার ধমকে কেউ এটা জোরে না ফোন মারো দেখি ডরাই না বেড়াই যেতে তাই বেড় না মারো তারিখ করো শুক্রবারে কি বারে কখনো মহিষাল কলেজ মরণ তারিখ মারিখ ঠিক হ্যাঁ তারিখ ঠিক শুক্রবারে জমার পরে কুবাকুবি হইব আমরা আব্বায় যায় কয়জন অনুসারী আছে তারারে লইয়া গিয়া মাঠের উত্তর দিয়ে ঘেরে রইছে গাছের তলে আর নমরুদে এরকম ঘোড়া লইয়া আইতে আছে আতির ফিডো আতি বইয়া রইছে ঘোড়ার ফিডো ঘোড়া এই অশিবের দলে নর্তকী গায়কী নর্তকী নাচতে আছে গায়কী গান গাইতে আছে দুম্বা কাবা বইতে আছে টান দিয়া নিয়ে খাইয়া লাইতে আছে আরেকটা তরবারি এমনি ঘুরান দেয় আরেকটা গিয়ে বর্ষা এমনি এরকম করে ইব্রাহিম আলাইহিস সালাম যারা আছিল তারা তো দুর্বল নেই ইব্রাহিম আল্লাহরে ডাক দেখো আল্লাহ তারার লগে কি আমরা যুদ্ধ করণ লাগবো কোনো ঘোষণা মোষণা দিয়ে মা ডয়ে কি কোথায় যান কতক্ষণ পরে কুবাকুবি হইব এবার অহন জিগা যুদ্ধ করণ লাগবো নি আরে ইব্রাহিম অহন তুমি এমনি নরম কথা কইলে কেমন হইব কয় আল্লাহ শরীর ফেল চাইতা না এতানটির শরীর আমরার শরীর এতানটি দি মার্শাল্লাহ আতি ফিরে আতি আর আমরা দি বাতাস আইলে গাছ দইটাকে রুইতা হল লাগে কেমনে কি তা করণের লেগে জিগেছিলাম আর কি আল্লাহ ইয়াকে ইব্রাহিম টেনশন করিস না খালি মারো থাইস আমি আল্লাহ আছি না রে সুবহানাল্লাহ কিন্তু আসলে আল্লাহ আসেনি
শেষ করে দেই? কথাটা কি শেষ করতা? কথাটা শেষ করে দেই? আমিন কর। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মারো, নমরুদেও মারো। এবার একটা সিহন কথা, খুব গভীরভাবে চিন্তা করে জবাব দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ, আমরা যারা এখন বিশ্বাসের মাহফিলে আছি, আমরার হেই আল্লাহ না? এক আল্লাহ নেই? আমরার যেই আল্লাহ, আমরা গোয়াল গরুর গরুটির এই আল্লাহ না? বাঘেরার এই আল্লাহ না? আতিরার এই আল্লাহ না? এখন যদি আমরা এখনো কেউ কয় আমি আল্লাহ, আপনারা কেউ মানবেন? তো আতি গড়াইও তো বুঝে। নমরুদে যে ডুপ্লিকেট আল্লাহ, এটা ইব্রাহিম যেমন জানে, আমরা যেমন জানি, পশু পাখিও তো জানে, জানেনিও। হাতিরা যখন নমরুদে মারো আইছে, একটা আত্মীয় ডাক দেখ, আল্লাহ তুমিও আল্লাহ, তেও আল্লাহ। তো সবসময় সিফা সাফাত থাকে, মারো পাই না। আজ যখন ঘোষণা দিয়ে মারো আইছে, অনুমতি দিলে কয়টা ভাড়া দিয়ে লাইতা? আল্লাহ কয় না, ভালো হইতো না। আতির ফাড়ায় খাগড়াছড়িও মানুষ মরে, এটা ইতিহাস হইতো না? আতি দিয়া ফাড়াই আমার লোক, আতির ফাড়ায় তো মরে, এটা তো নাম হইতো না। এরতে শুধু নাই, গড়াই গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন, কটা আরো শুধু শুধু আরো শুধু মশায় গিয়া কয় আল্লাহ আমরা শুধু আসলাম। সুবহানাল্লাহ কয়নি, কই ওয়াজ করতে আসি কি? মশাই গিয়া কয় আল্লাহ আমরা শুধু আসলাম। তা আল্লাহ কয় মশা শুধু আসলাম, তোরা ফারবি মানুষের লগে? আল্লাহ একটা কথা কইলেন, জেতা বেড়াতে সুই ডুহাই দিয়া রক্তবার করে আল্লাহ হেঁটে আমরা, আর আপনি নমরুদের বাহিনীর লোকে পারাননি। একটা কথা কইলে আপনি কইবেন কোন ফাইয়া কোন, আপনি কইবেন হও ও আইলা। সুবহানাল্লাহ। আর আস্তে কোন তার লাগে যাও আল্লাহ বিল্লাহ করে শুরু করো গিয়া। তো সব মশারা বাড়িতে আছে, তারে বোয়ান রে, সব মশারা আল্লাহর তো অনুমতি লইয়া বাড়িতেছে। রাস্তার মধ্যে এক ল্যাংড়া মশার লোকে দেখা হয়েছে বালাডির। ল্যাংড়া মশাই জিগা কি তার আয় করছ, কই না তোর লোকে বইয়া না থাকবো খাটাস করে, কিতা কইস তুই কদম খতম কি করো না, ল্যাংড়া আইসি যে এটাই তো বেশি, তোর আর কি সব দায়িত্ব দিয়া লাইছে আল্লাহ, কয় না তোর লোকে বইয়া থাকবো। কত আমার কোনো দায়িত্ব, কত ভিতরে গিয়ে না জিগিবি, আমরা জিজ্ঞেস করছি। তো ল্যাংড়া মশাই গিয়া কয় মে আই কামিং স্যার। আল্লাহ আমি কি ভিতরে আইতাম? কারা আল্লাহ আমি ল্যাংড়াড়ায় না, ভিতরে আসো। ঘটনা কি? আল্লাহ ওই নমরুদের বাহিনীর সাইজকরণের লেগে বলে মশারের দায়িত্ব দিয়ে দিছেন, আমারে কিছু দিতেন না দায়িত্ব। কারণ তুই ল্যাংড়া পারবি নি? আল্লাহ আপনি খালি কইবেন না, আমি এত মেহনত করে আইছি, আমার একটা দায়িত্ব না, মনটার ভিতরে কষ্ট থাকে না একটা, আপনি আমার যেইটা কইবেন ইনশাল্লাহ আমি এটা করতে প্রস্তুত, তা আপনি টেনশন করেন, আমার দায়িত্বটা দিয়াছান। আরে আইসত ল্যাংড়া এত কষ্ট করে, যা তুই ধরবি বটটা রে, ছোট ডানা বটটা। ল্যাংড়া মশা মারো আইয়া দেহে নমরুদের বাহিনীর অনেকেই ঘোড়ার পিঠ থেকে ফুটে গেছে, কারণ মশা তো আইসে তো আর বইয়া রইছে না, নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে আতির ফিটের তা আতির মতো তে ঘুরান দিয়া ফুটে দেখে আছে। ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর মাতাত খেয়ে রই আছে, মুড়ি গীতা কোনো ফিটা ফাটা দিলাম না, এমনি উত্তালাইতেছে ঘটনা গীতা। এর ভিতরে দিয়ে আইসে ল্যাংড়ায়, ল্যাংড়াটা ইয়া কয় ও ইয়া এখনো নমরুদ কেন, হলো নমরুদ কেন হলো কে নমরুদরা কারাই বোধহয় কইয়া দিছে ওই ওসাড়া ল্যাংড়ায় নমরুদে বাসনের লাগিয়া সাইডগু দিয়া ওয়াল কইরা শুধু শ্বাস আওয়ানের লিগে সিহন একটা ছিদ্র রেখে এটার ভিতরে বইয়া রয়েছে। কেড়াই কইয়া দিছে এটার ভিতরে আছে।
মশায় তো চারিগুলো দেখলে ইনকোয়ারি করে দেখে ডুহনের জায়গায় শুধু একটা ছিদ্র আছে। মশায় কয় যথেষ্ট। শুনছি মোড়া ছিদ্র দিয়ে কি থাকলাম কেন? ল্যাংরা কোনো মতো সিয়ন ছিদ্র দিয়ে আপ্পা দিয়ে ভিতরে গিয়ে পড়ছে। ভিতরে গিয়া ফইরা ল্যাংরা মশায় নমরুদের কানের কাছে দিয়া যাইতে পরে নমরুদ আইয়ারা পড়ছে রে। নমরুদ কি রে আওয়াজ হইল না? আওয়াজ হইব কি ছিদ্র ছাড়া কোনো জায়গা আছে ওনের আওয়াজ কি? না রে আইয়া পড়ছে। আমার কপালও লড়া দশা আছে রে। এর ভিতরে দিয়া মশায় আবার একটা গুড়ান দিছে, পরে কানের কাছে আওয়াজ হয়েছে। মশাটাই চিন্তা করলো এমনি তো আর ডোহন যেত না। ল্যাংরা মশারে এই নমরুদে মশার হাতের তা বাসনের আত্রা একটা বাড়ি দিছে। বাড়ির লোকে মশারা নাহের বরাবর আইয়া পড়ছে। নাকের বরাবর আইয়া মশাটাই বইয়া রয়েছে। আমার মনে হয় ফেরেস্তায় জিগাইছে আর কি, ঢুকলে ঢুকিয়া না লাগবে বইয়া রয়েছে। ল্যাংরা মশায় ডাক দেওয়া কয় ঠেহান। এবারে তো দেখবা কতক্ষণ পরে মোস্ট ওয়েলকাম কইয়া ভিতরে টান দিয়া নিব। এখন নমরুদে যখন শ্বাস টান দিছে, ল্যাংরা মশাই কয় যাইতে আছি ভিতরে। ল্যাংরায় ভিতরে গিয়া পজিশন লইয়া নমরুদের মগজের ভিতরে সুইটা পজিশন করে লাগাইয়া আস্তে করে দিছে। পরে নমরুদে কয় ডাক্তার করে, পার্সোনাল ডাক্তার দৌড় দিয়ে কয় জি আল্লাহ। আল্লাহ আল্লাহ করে মাথাতে একটা থাবড়া দাও। তো ডাক্তারে একটা থাবড়া দিছে, সুইটা বোধহয় আলগা হয়েছে। নমরুদ একটু আরাম পাইছে। আরাম পাইয়া সেটা নমরুদে মনে করছে শেষ। মশায় তো কয় এটা কি শেষটা? পয়লা না। এবার মশায় আরেকবার যখন শুই দিছে, নমরুদে কয় আরেকটা থাবড়া দাও। আরেকটা থাবড়া দিছে। মশায় চিন্তা করলো এত ফাপলা ফাপলা দিয়ে টাইম যাইতেছেন, ঘন ঘন করে কি চালাই দিয়ে মশাই করছে ঘন 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 করে দিছে। আর নমরুদকে থাবড়াইতে থাও থাবড়াইতে থাও থাবড়াইতে থাও। এই ডাক্তারে হারে থাবড়া কতক্ষণ থাবড়াইয়া ডাক্তারের আত্মাত্মারে লাল হয়ে গেছে, ঠোয়া ভরে গেছে গা। তো ডাক্তারে আমি রিজাইন দিয়ালাম, আমি এই চাকরি করতাম না। এই চাকরি আব্বা আম্মায় ডাক্তার বানাইছে, চিকিৎসা করতাম, আর আমারে লাগাই দিচ্ছেন কন্যাকুটি। এটা তো আমরা নাই। আব্বা হুন্ডে যেটা তো চেষ্টাই করবো আমার লোকে। আমরা এটার লেগে ডাক্তার হয়েছি না জায়গাইতে আসি। নমরুদ ছিলেন কই যাও? কয় না হেন কীর্তন থাম হেন কন্যাকুণ্ডির লেগে ডাক্তার হয়েছি। নমরুদে কান দেওয়ার কয় সুসময়ে বন্ধু ভোটে অনেকে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। কয় কবিতা কইতেন পারবেন তা হইন না। কয় তো যাইবাকে যখন চান্দিনা বাস স্ট্যান্ডের দেখো না এরকম কামলা টামলা হওয়া যায়নি মোটা 4-5 টাইম না কন্যানিত লাগাই দিয়া যাও না তো এত সাথে গিয়া সেটা 4-5টা হ্যামাইরা বেড়া খেয়ে রয়েছে। গেছে পরে নমরুদ গিয়া সেটা ডাক্তারে আসো হাজিরা বাড়াই দেন। কয় কি কাম? ধান নেওয়ার না খের হুগান? কারাইতা না অন্য কাম? কটা খের হুগান হইলে নাই শৈলকুট পুড়ে খের হুগানিত পারতাম না, ধান টানি হইলে লইতাম পারাম। কারা অন্য কাম? কই কি কাম করতেন ভিতরে দমকাইতানির ভিতরে আনছে। আর না সেটা কয় আল্লাহ রে কই নাইবি। কোন আল্লাহ? কথা কয় না রে, কোন আল্লাহ? অরিজিনাল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট আল্লাহ রে খালি ঘিচবি কত কম। এখন এই তান্ডি এই সাইডগুল দিয়ে খেয়ে হারে থাপড়া। এই তান্ডিও তো মানুষ, কামলা দেখতে কি আর ও মানুষ? মানুষ না। কতক্ষণ থাপড়াইছে পরে মাথার চামড়া কিন্তু শক্ত আছে, দেখবেন যে থাপড়া দিলে হাত জলে। আমি দিয়া চেষ্টা এই থাপড়া দিতেছে তার এটা এবারে আত্মার জ্বললে উঠছে, ঠোয়া মোয়া ফুটে গেছে গা। এটা দিকে যাই দিই। নমরুদে কই যাও? আসরের আজান দিছে, আসর পর্যন্ত কই আনছে না। কই আনো খান না কই আনো জায়গাইতে আসি। কয় টেহা নিবানি? কয় না টেহা কি ফাও দিয়া গেলাম, টেহা লাগতো না। এবার একটা সিহন কথা জিগাই আপনারা বুঝের মানুষ আপনারা। আচ্ছা ও নমরুদ থাপড়াইতে আছে, এই কর্মচারী কি ইব্রাহিমের না নমরুদের? টেহা কি তারা ইব্রাহিমে দিব না নমরুদে দিব? নমরুদের টেহা খাইয়া নমরুদের কর্মচারী থাপড়াইতেছে কার মাথা? খেলা কাপ কি খেলা ওইটা? এটা কি হুবের খেলা মনে করছে? আজ আমার টেহা খাইয়া যদি আরেকবার এরকম তো মনটারে বুঝ দিতাম। হেতার টেহা, হেতার কর্মচারী, হেতার মাথা থাপড়া দিলেও মনটারে বুঝতে আরো রইছে না। কইলিতা
কত থাপড়াইয়া যখন জায়গায় তো লইছে নমরুদে কয় জায়গাও কিরে কয় থাপড়াইতে কষ্ট লাগে আত্মাত লাল হইয়া গেছে গা কয় তো আতে না পারলে অন্য টান দিয়া দাও না তখন অন্য টান কখনো অন্য টান কি দিও কি দিয়া কয় কিচ্ছু তো নাই কয় শাস্তা কি আছে কয় জুতা দিয়ে না কয় জুতা দিয়ে দে আবার নমরুদের জোতা দিয়া নমরুদের মাথা নমরুদের কর্মচারী নমরুদের টেয়া খাইয়া আহারে ফিরে গিলু গিলু বার করে খেলা কা এসব আমিও থাকবো না তোমরাও থাকবো না কথাগুলা মনে রাখো কথাগুলা মনে রাখো কিচ্ছু থাকবে না তুমি কই তোমার আব্বায় কই তোমার আম্মায় তুমি থাকবা মসজিদ হয়েছে তোমাদের মসজিদের কাছে মাদ্রাসা হয়েছে মাদ্রাসাটা আরো সুন্দর করে বড় করে করণ দরকার আমি ইমাম সাহেবকে কইছি মাদ্রাসাটা আর কুদুর বড় করেন নাকি রে কয় যে হুজুর ওই লগে দিয়া তারা কয়েকজনের কুদুর জায়গা আছে আমি তো তারা জায়গা দিয়ে দিব আপনি বাড়াইয়া কয়ে দেবেন হুজুর আপনি যদি কোন দিয়ে দিব তো দিবই এই জায়গা যারা 2-3 হাত করে জায়গা পড়ছে বাঘে এই জায়গাটা কিচ্ছু করতেন পারতেন না কিন্তু এই জায়গাটা আপনার কেয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে ফলাফেনে বইয়া বইয়া এখন কোরআন শরীফ পড়বো এই সোয়াব আপনার কবরও যাইতে থাকবো আপনি ওই আমরা আব্বা ইব্রাহিমের মতো তুষকের ভিতরে হইতে হইতে শরবত খাইবেন শীতকালও বইয়া বইয়া আম খাইবেন কি একটা রঙের ঘোড়া দৌড়াইতেছে ওরা সুবহানাল্লাহ কইতেন না জায়গাটার যারা মালিক একজনে কত যে হুজুর আমার 2-3 জায়গা দিয়ে আমি কিতা করাম ইনশাল্লাহ মাদ্রাসা দিয়া লাইলাম কেডা আছেন একজন দাঁড়ান একজন দেন আমি প্রাণ ভরে দোয়া করব আমি নাগাই শরীফ সাহেব